নমস্কার, কেমন আছেন সবাই? রামানন্দের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বর্ষার সময়। আজকে দেখাবো হচ্ছে ইলিশ ভাপা। ইলিশ মাছ এখানে আমি 6 পিস দাগা নিয়েছি, আর এখানে সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি সর্ষের তেল, নুন আর মশলা। চলুন পরবর্তী পর্যায়ে চলে যাব। মাছের মধ্যে প্রথমে দিয়ে দেবো হচ্ছে নুন, তারপর দিয়ে দেবো হচ্ছে হলুদ, তারপর কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দেবো হচ্ছে সর্ষে আর পোস্ত বাটাটা। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। এবার হচ্ছে ভালো করে মশলার সাথে ইলিশ মাছগুলোকে মাখিয়ে নেব। মাছের মধ্যে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন স্টিলের, সেটার মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। মাখিয়ে নিয়েছিলাম মশলা, দিয়ে দিয়েছি বাটির মধ্যে। এই যে জলটুকু একটুখানি সামান্য পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার ভাপে বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন খুব বেশি একটা জল দিইনি, এই জলটা ভাপে যখন বসাবো তখন নিজে নিজেই টেনে যাবে। দেখতে পাচ্ছেন ভাপে বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। সেই সময় গ্যাস থাকবে লো টু মিডিয়ামে। 15 মিনিট পর চলে এসেছি, আর ঢাকনাটা খুলে নেব। হ্যাঁ, সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ ভাপা। এবার হচ্ছে নামিয়ে নেব। ঠিক নয়, ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ ভাপা। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন আর আত্মীয় পরিজনকে খাওয়াবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।